ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো কেমন আছো কমেন্টসে বলো। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো কি কি রান্না করেছি। আজকে তেমন কিছু রান্না করিনি, শর্টকাট রান্না বান্না দেখাচ্ছি তোমাদের। তো চলো। তো এই যে আমার রান্না বান্না, ছোট আলু দিয়ে একটা ডালনার মতন করেছি। এটাতে আমি বাঁধাকপির বড় বড় করে পিস করে করে বেসনে করে বড়া বানিয়েছিলাম, সেই বড়াটাও দিয়ে দিয়েছি এটাতে। তো বাঁধাকপির বড়া দিয়ে আলু দিয়ে একটা ডালনার মতন করেছি। আর কি করেছি তারাও দেখ। আর এই যে একটা ভাজা করেছি, আর এদিকে কচু ঘন্ট বানাচ্ছি, কচু কুড়িয়ে ঘন্ট। তো এতে আলু দিয়ে দিব। এটা খুব ভালো লাগে আমার নিরামিষ রান্না করলে। তো সবসময় তো কচুটা পাওয়া যায় না, এই দিনে কচুটা পাওয়া যায়। এখন আমি বেশিরভাগই নিরামিষ রান্নাতে একটু কচুর ঘন্ট করি। কচুটাকে ভালো করে কুড়িয়ে নিই, ছোট ছোট করে আলু কেটে আলুটা ভেজে তুলে রাখি, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি, ঘন্টটা বানিয়ে ফেলি আর কি। তো আরেকদিন এই ভিডিওটা তোমাদের ভালো করে দেখাবো, আজকে শর্টকাট দেখাচ্ছি। দেখো এটা পুরো একদম লাল লাল হবে, পুরো কষাতে কষাতে একদম লাল লাল হবে যখন, তখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমার ঘন্ট। তো আজকে রান্নাবান্না আমার নিরামিষই, কারণ আজকে এমনিতেই শুক্রবার, শুক্রবার আমরা নিরামিষ খাই। খুব কাশি হয়েছে। আর তার মধ্যে কালকে এক জায়গায় যাচ্ছি, তো পুজো আছে, নিরামিষ খেতে হবে, মায়ের পুজো, আগের দিন নিরামিষ খেতে হয়। আর তার মধ্যে শুক্রবার, এই জন্য নিরামিষ রান্না বান্না। তো আজকে বাজার টাজার তেমন কিছু করা হয়নি, কারণ কালকে চলে যাচ্ছি, তো কদিন পরে আসবো, কদিন ওখানে থাকবো। তো বাজার টাজার করে রেখে গেলে ওগুলো নষ্ট হবে, ফ্রিজ সব বন্ধই থাকবে। যার জন্য আজকে যা ছিল ঘরে ওগুলোই রান্না বান্না করলাম। তো কালকে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে, তো তোমরা দেখো, পাশে থেকো। তো কদিন থেকে একদমই টাইম পাচ্ছি না ঠিকঠাক ভিডিও পোস্ট করার, তো খুব ব্যস্ত ছিলাম, যার জন্য কি বলি আর ভিডিও ঠিকঠাক ছাড়ছি না। তোমরাও হয়তো কি ভাবছো জানি না, অনেকেই বলছো দিদি ভাই ভিডিও দাও, ভিডিও পোস্ট করো। তো করার একদমই টাইম পাচ্ছি না। এই যে রান্না করছি গরমের মধ্যে, দেখো আমি এখনো স্নান টান কিচ্ছু করিনি। তো এই যে রান্না ঠান্না করছি, রান্না ঠান্না করে স্নান টান করবো, তাই ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করি, এই আর কি, ভিডিও করতেছি আর কি। তো তোমরা আমার ভিডিও কেমন হয় না হয় এগুলো বলো, কমেন্টসে জানিও। কি বলবো, ভালো করে কথাটা তো আমি বলতে পারি না, এটা বলবো ওটা বলবো, ভাবি অনেক কিছু, ভাবি তোমাদের সামনে, তোমাদেরকে এটা শেয়ার করব, ওটা শেয়ার করব, পরে ভুলে যাই, মনে থাকে না। কি বলি আর, মানে বাচ্চা কাচ্চার ঘর তো, এত ব্যস্ত থাকি যতটুকু সময় পাই ওই সময়ে একটু ভিডিও করার চেষ্টা করি আর কি। তো সবাই সাপোর্ট করো, পাশে থেকো।